সৈকত নগরী দীঘা জুড়ে এখন শুধুই ব্যস্ততা। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন আর মাত্র কয়েকদিন বাকি। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি দীঘার জগন্নাথ মন্দির, যেটি আগামী 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে, অক্ষয় তৃতীয়ার দিন। সেই জগন্নাথ মন্দিরের কিছু আপডেট নিতে, অর্থাৎ মন্দির উদ্বোধনের দিন কি কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা, বা সেখানে কীরকম জনসমাগম আশা করছে এখানকার কর্তৃপক্ষ, এগুলো আমরা জানবো। বা সেখানে আর কি কটা নাগাদ কীরকম সময় উদ্বোধন হবে, কবে থেকে জনসাধারণ প্রবেশ করতে পারবে, এই সমস্ত কিছু আমরা জানবো। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ফার্স্ট লুক। সামনে সুন্দর করে ফুটপাথ করে দিয়েছে, আগে এগুলো ছিল না হাঁটার জন্য। খুবই সুন্দর, ভীষণ ভালোভাবে করেছে, টোটাল ব্যবস্থাপনা খুবই ভালো। জোর কদমে এখন লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে, দেখাই যাচ্ছে লাস্ট মুহূর্তের ফিনিশিং টাচ চলছে। এই হচ্ছে সামনে ঝাউবন আর কি, পুরো বিস্তীর্ণ ঝাউবন। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনেই এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 29শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরে ঠাকুরের প্রতিষ্ঠা হবে। সেদিন থেকেই শুরু হবে পুজো পাঠ এবং যজ্ঞ। মন্দিরের প্রধান দ্বার বা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টি দীপস্তম্ভ। পুরীর মন্দিরের মতো দীঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। আর রয়েছে অরুণ স্তম্ভ, যা পুরীর মন্দিরের অরুণ স্তম্ভের আদলেই তৈরি। অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মন্দিরের মতোই সোজাসুজি জগন্নাথ মূর্তি দেখতে পাবেন ভক্তরা। এই মন্দিরে রত্ন ভাণ্ডারও গড়ে উঠবে। এখানেও রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের 4টি দরজা। ভোগ মণ্ডপের পরেই রয়েছে নাট মন্দির। 16টি স্তম্ভের এই নাট মন্দির তৈরি করা হয়েছে। নাট মন্দিরে রয়েছে 2টি বড় ও 2টি ছোট দরজা। নাট মন্দিরের দেয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট 10 অবতার মূর্তি। মন্দিরের পাথরের দেয়াল জুড়ে রয়েছে নানা রকম কারুকার্য। এই জগন্নাথ মন্দির এইখানে, আর ঠিক এর পাশে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে পুলিশ বা সিকিউরিটি পার্সোনালদের থাকার জন্য এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। পুরীর মন্দিরের মতোই দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির, জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। প্রতিদিন নিয়ম মেনে মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হবে। আর এই কাজ করবেন পুরীর মন্দির থেকে আসা দক্ষ লোকজন। পুরীর দৈতাপতি জানিয়েছেন, নিম কাঠের মূর্তিতে পূজিত হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর নিয়ম মেনেই নির্দিষ্ট দিনে হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, আর ঠিক এর উল্টো দিকে, মানে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক। ঠিক এই জায়গাটাতে, এইখানটাতে বায়োডাইভার্সিটি পার্কের গেট। আর এইখানে একটা গেট তৈরি হচ্ছে, এই গেটটা দীঘার জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স হিসেবে গেটটা তৈরি হচ্ছে। মূর্তি পুজো থেকে ভোগ নিবেদন সবকিছুই পুরীর মন্দিরের আদলে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে জেলা প্রশাসন। অনিয়ম ঠেকাতে দীঘাকে একাধিক জোনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভিড়ের কথা মাথায় রেখে দীঘার নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রিত করা হচ্ছে। দীঘায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই যারা গাড়ি নিয়ে যেতে চাইছেন, তাই 28 তারিখ দুপুরের মধ্যেই তারা দীঘা পৌঁছে যাবেন। 29 এবং 30 তারিখে দীঘা থেকে 3-4 কিলোমিটার আগে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হবে। সেই দিন দীঘা গেট থেকে হেঁটে যেতে হবে সবাইকে। দীঘায় যাতে সেই দিন বাড়তি কোনো চাপ তৈরি না হয়, সেই জন্যই এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
প্রায় 200 কোটি ব্যয় 213 ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে।